প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের একটি বিগ নিউজ উঠে আসছে। আজকে ডেটে দাঁড়িয়ে আজকে বিরাট সিদ্ধান্ত 19 নম্বর কোর্টের। দারুণ ভালো সংবাদ থাকছে, অবশ্যই সবটা ওয়াচ করবেন, তবেই কিন্তু বিষয়টি স্পষ্ট হবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে একদিনের জন্য বাংলা ভাষায় শুনানি হবে মহামান্য কলকাতা হাইকোর্টে, যেমনটা কিন্তু শিরোনামে উঠে এসেছে সকাল সকাল। বাংলাতেই সওয়াল জবাব করবেন সম্মানীয় আইনজীবীরা। শুক্রবার আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এমনটাই অভিনব সিদ্ধান্ত নিলেন সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়, অনারেবল জাস্টিস। সম্মানীয় বিচারপতি মহাশয়ের এজলাস সূত্রে খবর যে ভাষা দিবস উপলক্ষে আজ শুক্রবার হাইকোর্টের 19 নম্বর কক্ষে ওই এজলাসে বাংলায় শুনানি হবে। সম্মানীয় বিচারপতির ইচ্ছা যে ওই একটি দিন অন্তত বাংলা ভাষায় সওয়াল করুন সম্মানীয় আইনজীবীরা। তার মতে 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষা দিবস, তাই এই দিন বাংলা ভাষার প্রতি সম্মান জানাতেই এই পদক্ষেপ করা হয়েছে। তবে আদালত সূত্রে খবর, ওই দিন সম্মানীয় বিচারপতি বসুর এজলাসে সব আইনজীবীকে বাংলায় সওয়াল করতে বলা হবে। গোটা দিন ধরে বাংলাতেই চলবে শুনানি, যদিও এই সিদ্ধান্ত নিয়ে কিছু প্রশ্ন রয়েই যাচ্ছে। যেমন সওয়াল জবাব পর্বে বাংলায় হলেও নির্দেশ এবং রায় ইংরেজিতেই দেওয়া হবে। তো হাইকোর্টের অনেক সম্মানীয় আইনজীবী বাংলা বলতে পারেন না, সেক্ষেত্রে কি করে বাংলায় শুনানি হওয়া সম্ভব? যদিও আদালতের ব্যাখ্যা যে বাংলায় কথা বলা বাধ্যতামূলক নয়। যেসব সম্মানীয় আইনজীবী বাংলা বোঝেন না কিংবা বলতে পারেন না, তারা চাইলে ইংরেজিতে সওয়াল করতেই পারবেন। প্রসঙ্গত, প্রাক্তন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় যখন মহামান্য কলকাতা হাইকোর্টে ছিলেন, সেই সময় পর্বে তার এজলাসের টানা 1 সপ্তাহ ধরে বাংলায় শুনানি হয়েছিল। ওই সময় একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানিও যথাসম্ভব বাংলাতেই কিন্তু হয়েছিল। এজলাসে সম্মানীয় আইনজীবীরাও পারতপক্ষে বাংলাতেই কথা বলতেন। এ নিয়ে সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বক্তব্য ছিল যে তার এজলাসে আসা অনেকেই ইংরেজি জানেন না অথবা আদালতে কি হচ্ছে বুঝতে পারছেন না, তাই সাধারণ মানুষ যাতে বুঝতে পারেন সেজন্যই বাংলাতে কথা বলার চেষ্টা করা হতো। সাধারণত মহামান্য কলকাতা হাইকোর্টের শুনানির কাজ হয় ইংরেজিতেই কথা বলতে হয় সম্মানীয় আইনজীবীদের, কিন্তু দেশের বেশ কিছু হাইকোর্টে এখনও ইংরেজির পাশাপাশি হিন্দিতে সওয়াল করতে দেখা যায় সম্মানীয় আইনজীবীদের। তবে ইংরেজিতে সওয়াল জবাব হলেও সাধারণের বোঝার সুবিধার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের বেশ কিছু নির্দেশনামা বাংলাতেও তর্জমা করে দেওয়া হয়েছে। এমনকি সুপ্রিম কোর্টের কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার নির্দেশনামাও বাংলা সহ অন্যান্য আঞ্চলিক ভাষায় প্রকাশিত হয়ে থাকে। তবে আজকে 19 নম্বর কোর্টের সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়ের বড়সড় সিদ্ধান্তের খবর উঠে আসলো। অত্যন্ত দারুণ একটি খবর। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।